যতি স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈরি শিরমনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমোয়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্দিনী আদিবেদী হরা নিত্যং তুলসী ত্বং নমঃস্তুতে জয়িছি রাধা তৈছি বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রসেশ্বরিং রম্মাং গোবিন্দ মোহিনীং পৌরাং বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে কৃষ্ণতি কীর্তন গান নর্তন পরৌ প্রেমমৃত অম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরৌ পূজিত বন্দে রূপ সনাতন রঘুযোগ শ্রীজীবী গোপালক শ্রীরূপী সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় হরির নাম হরির নাম ইব কেবলম কলো নস্তেব গতিরন্যতা হরি বলো ভাই রে হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, ভক্ত এবং ভগবানের এই সখ্যতম স্থানে আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শহরস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে ভগবানের অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য 24 প্রহর ব্যাপী সৃষ্টি তারক ব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠানের অধিবাসীর প্রারম্ভিকায় 5 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই তৃতীয় রজনীতে যারা অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণের মনোরথে মাধবপুর উপজেলা শহরস্থ রায়পাড়া সংলগ্ন শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে আজকের এই ভক্ত ভগবানের মিলন মেলায় উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করছি এই 5 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে আমার পূর্বে যে দুজন পলাশ কর্মকার মহাত্মন, উভয়কেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তবে একটু সংশোধন করে দিচ্ছি, অপরাধ নেবেন না। পারমার্থিক ক্ষেত্রে কোনো আমরা যখন অনুষ্ঠানে কাউকে নামকরণ করব তখন বাবু শব্দটি লেখা যাবে না, কারণ এগুলো অনেক বিষয় আছে, প্রচুর স্টাডি করতে হবে, তারপর শব্দ প্রয়োগ করতে হবে। বাবু শব্দটি জাগতিক একটা শব্দ, কাউকে সম্মান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আমরা যখন পারমার্থিক ক্ষেত্রে যাব, পারমার্থিক ক্ষেত্রে কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে, কোনো আলোচককে বর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে বলেছিলেন। তো এত ভালো রেজাল্ট করে যাওয়ার পর যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে বলা হয়েছিল তখন হৃদয় মাঝে একটু অহংকার কাজ করেছিল, কিন্তু সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল যে আমরা যারা বাংলা সাহিত্যে অনার্সে চান্স পেয়ে গিয়েছিলাম তাদের মাঝে কেউই আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ বলতে পারি নাই। সো ডিফিকাল্ট বাংলা। এই জন্য ভাষাগত দিক থেকে অনেক অর্থ রয়েছে, কোন শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোন শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তার অনেক বিচার বিশ্লেষণ আছে। যেমন আমরা কোনো বিবাহের কার্ডে শ্রীযুক্ত শব্দটা লিখি, কিন্তু আপনি যখন পারমার্থিক ক্ষেত্রে যাবেন তখন যুক্ত শব্দটা হবে না। কারণ কি বলুন? শ্রী শব্দটি এবং শ্রীযুক্ত শব্দটি এর মাঝে পার্থক্য কি? যেমন আপনারা লিখলেন শ্রী শ্রী রাধা মাধব মন্দির, আচ্ছা বলুন তো এখানে ডাবল শ্রী কেন হলো, দুটো শ্রী কেন হলো? তারপর আমরা দেখতে পাই কোনো নামের পূর্বে শ্রী শব্দটি লেখা হয়, কোনো মন্দিরের পূর্বে ডাবল শ্রী লেখা হয়। ডাবল শ্রী কেন, আর শ্রী শব্দটারই বা অর্থ কি, এগুলো জানা প্রয়োজন। এবং বিভিন্ন মন্দিরের নামের পূর্বে আমরা শ্রী শ্রী রাধা মাধব বলুন, রাধা গোবিন্দ বলুন, রাধা মদন মোহন বলুন, তারপর মাঝখানে একটা জিওর শব্দটাও দেখতে পাই, দেখেছেন কি জিওর? এই জিওর শব্দটার অর্থ কি? কেউ কেউ জিউ লিখেন, এই জিউ শব্দটার অর্থ কি? কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, এটা আমাদের ভুল নয়, আমরা জানি না, না জানা কখনো ভুল নয়। আমরা এরকম কোনো পরিবেশ পাই না। ধার্মিক মুসলমানদের ওদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ওরা মাদ্রাসায় গিয়ে মক্তবে গিয়ে ওরা পড়াশোনা করে
এই বিষয়গুলো তারা জানতে পারে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের, বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলছি, কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা চর্চা করব, অধ্যয়ন করব। যদিও কিছু সংস্কৃত কলেজ রয়েছে, আদ্য মাদ্য উপাধি পাণ্ডিত্য, এগুলো টাকার বিনিময়ে সার্টিফিকেট আনা যায়, বই দেখে দেখে পরীক্ষা দেওয়া যায়। যারা পণ্ডিতি এখানে সার্টিফিকেট এনেছেন তাদের এটা ভালো করে জানা। কাজে সংস্কৃত সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। কিন্তু আপনি সনাতন ধর্ম উপলব্ধি করতে গেলে সংস্কৃত ব্যাকরণের প্রতি আপনার একটা যোগ্যতা থাকতে হবে, বাংলা ব্যাকরণ সম্পর্কে আপনার একটা যোগ্যতা থাকতে হবে। নতুবা শব্দ বিভ্রাট আর শব্দের চয়ন যদি ঠিক না হয়, অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর অর্থের পরিবর্তন যখন হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। যেমন অশ্ব ও তালব্য শয় ব ফলা, অশ্ব শব্দটির অর্থ ঘোড়া, কিন্তু আপনি বেদ যখন পড়বেন এই অশ্ব শব্দটির 100-র উপরে অর্থ আছে। অশ্ব শব্দের অর্থ আছে বেদে শক্তি, পাওয়ার হাউস। এই জন্য কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে। যেমন আমরা এক সময় দেখতাম ছোটবেলা, কাউকে যখন বিয়েতে দেখতে আসতো তখন বলা হতো তোমার নাম কি গো মা, তো বলতো শ্রীমতী অমুক, তাই তো, শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীযুক্তা। কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখুন অধিকাংশ লোককে যে শ্রীমতী কেন লেখা হয়, শ্রীমান কেন লেখা হয়। আবার কারো কারো নামের পূর্বে ভাগবত প্রবর যারা, তাদের নামের পূর্বে শ্রীমন লিখা, শ্রীমান নয় শ্রীমন। এই শ্রীমন অর্থ কি? কারো নামের পূর্বে শ্রীল লিখা, কারো নামের পূর্বে দেখবেন 108 লিখা, অষ্টোত্তর শত, আছে কি নেই? এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। শ্রী শব্দটির 25টা অর্থ রয়েছে। কয়টা? 25টা অর্থ ব্যাকরণ বলছেন। শ্রী শব্দটির 25 অর্থ রয়েছে। শ্রী শব্দের প্রধান যে অর্থ সৌন্দর্য। আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের সনাতন ধর্ম প্রত্যেক জীবের মাঝে আত্মদর্শন করার শিক্ষা প্রদান করে। আমাদের সনাতন দর্শন প্রকৃত সৌন্দর্যের সন্ধান করে। এই যে আমার এবং আপনার এই সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য বলুন, কথা বলার সৌন্দর্য বলুন, তারপর হচ্ছে ব্যবহারিক সৌন্দর্য বলুন, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের মূল উৎস কি, এই সৌন্দর্যের রহস্য কি? অনেকেই বলবেন সৌন্দর্যের রহস্য তো প্রসাধনী সামগ্রী, তাই তো, ফেয়ার লাভলি, তারপর বিভিন্ন ধরনের ক্রিম, গ্যারেন্টিও আছে, মুখে দিবার সাদা বেদা 1 সপ্তাহেই রং পরিবর্তন, চাঁদনি ইত্যাদি। তো জীবের প্রকৃত সৌন্দর্য কি? এই যে আপনি এত সুন্দর, আপনি এত সুন্দরী, যদি আপনাকে বলা হয় বলুন তো আপনার রূপের রহস্য কি, আপনার সৌন্দর্যের রহস্য কি? এই যে প্রত্যেকটা নামের পূর্বে শ্রী, শ্রী লেখা হয়, তারপর মন্দিরের পূর্বে ডাবল শ্রী, এই শ্রী দ্বারা কি বোঝানো হয় এটা ভালো করে জানতে হবে। আমাদের রূপের রহস্য পমেড, কেউ কেউ শরীর স্কিনকে শুষ্ক না রাখতে গেলে এগুলো ব্যবহার করে, ডাব সাবান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ফগ, এই দেহটাকে চাকচিক্য রাখার জন্য ব্যবহার করা হয়। তো এটা কি আমাদের রূপের রহস্য, মানে সৌন্দর্যের রহস্য কি এই প্রসাধনী সামগ্রী? আচ্ছা মনে করুন আপনি এই মুহূর্তে মারা গেলেন, আউট অফ সোল, আপনার দেহ থেকে আত্মাটা চলে গেল, অবস্থাটা কি হবে? না এক্সিস্টেন্স বডি, দেহটার কোনো মূল্য থাকবে না, আপনার দেহটা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়বে। সবাই বলবে অমুক বাবু আর নেই, ঠিক তো? তো নেই কি করে? সে তো এই মৃত্তিকায় শুয়ে আছে, লুটিয়ে আছে, নেই কি করে? তার মাঝে একটা শক্তি ছিল, ওই শক্তি তার শরীর থেকে চলে যাওয়ার কারণে তার আর কোনো মূল্য নেই। ওই শক্তিটাকে আমাদের শাস্ত্র বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ বলছেন এই শক্তিটা হচ্ছে আত্মা।
ধার্মিক মুসলমানেরা এই শক্তিটাকে বলে রুহু। মেডিকেল সায়েন্স এই আত্মাকে বলে শক্তি। একটা শক্তি সবকিছুকে পরিচালনা করছে। এই আত্মাকে জানার জন্য, সোল ইনভেস্টিগেশন করার জন্য সায়েন্টিস্টরা একটা কাচের ঘরের মাঝে মুমূর্ষু রোগীকে প্রবেশ করিয়ে রেখেছিল। সোল ইনভেস্টিগেশন করবে, আত্মাটাকে জানার চেষ্টা করবে। কারণ যত বিজ্ঞান অগ্রসর হচ্ছে, তারা চেষ্টা করছে আত্মাকে জানার জন্য, মৃত্যুকে রোধ করার জন্য। কিন্তু এটা কি সম্ভব? মৃত্যুকে রোধ করা সম্ভব? কখনো নয়। এখন বিজ্ঞানীরা চেষ্টা করছে, আমরা তার আগে দেখতে পাই আমাদের শাস্ত্রে প্রত্যেক যুগে যুগে, সত্যযুগ থেকে শুরু করে প্রত্যেকটা যুগে যুগে অসুরেরা মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করেছিল। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ চেষ্টা করেছিল মৃত্যুকে জয় করার জন্য। রাবণ, কুম্ভকর্ণ চেষ্টা করেছিল মৃত্যুকে জয় করার জন্য। তারপর কংস, জরাসন্ধ, ওরা চেষ্টা করেছিল অমর হওয়ার জন্য। হিরণ্যকশিপু তো এমন সাধনা করেছিলেন, তার সাধনায় সমস্ত দেবতারা পর্যন্ত ভীত হয়ে গিয়েছিল। ইন্দ্র চিন্তিত হয়ে গেল যে তার রাজ সিংহাসন সে হারাবে কিনা। বরুণ দেবতা অবাক হয়ে গেলেন, যেরকম সাধনা করছে তার সাধনা যদি নষ্ট না করা যায়, তাহলে স্বর্গের সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে সে শাসন করার চেষ্টা করবে। প্রচুর বৃষ্টি প্রদান করলেন, ঝড় দিলেন, ইন্দ্র বরুণ সবাই মিলে। সূর্যদেব তাপকে এমন ভাবে বর্ধিত করলেন যেন সাধনায় মন স্থির না থাকে। কত অপ্সরাকে পাঠানো হয়েছিল সাধনাকে নষ্ট করার জন্য, এগুলো তো ভাগবত পড়লেই জানবেন। হলো না। মাথাকে নিচের দিকে দিয়ে, পা দুটো উপরের দিকে দিয়ে কঠিন থেকে কঠিন আরাধনা করেছিল, ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা স্বয়ং তার কাছে আসতে বাধ্য হয়েছিলেন। ওই ব্রহ্মাকে তিনি অমর হওয়ার জন্য বর দিয়েছিলেন। এই শ্রী শব্দটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। শ্রীযুক্ত, শ্রীমান, এই শব্দগুলোকে ভালো করে আমাদের জানতে হবে, কারণ সনাতন সংস্কৃতির সঙ্গে এই শব্দগুলোর একটা বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ একটা সম্পর্ক রয়েছে। আমরা শ্রী শব্দটিকে জানার জন্যই আমরা একটু গ্রন্থে প্রবেশ করছি, এবং মন্দিরের পূর্বে ডাবল শ্রী কেন দেয়া হয় এটা জানার জন্যও আমরা একটু আজ চেষ্টা করছি। ব্রহ্মা তাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে বললেন, হে হিরণ্যকশিপু, তুমি এত কঠোর থেকে কঠোর আরাধনা করছো, বলো তো তুমি কি চাও? কেন আমাকে ডাকছো এত কঠোর ভাবে? প্রণাম দিয়ে বললেন হিরণ্যকশিপু, হে ব্রহ্মদেব, আপনি আমাকে অমর হওয়ার বর প্রদান করেন, আমার যেন মৃত্যু না হয় জগতের বুকে, অমর হওয়ার বর প্রদান করেন। একটা কথা ভেবে দেখো মা, মানুষ যদি মরবে না এই রকম তত্ত্ব কেউ জানতে পারত, কিংবা এরকম কোনো ঔষধ যদি আবিষ্কার করা যেত মৃত্যু হবে না এটা খেলে, অবস্থাটা কি হবে বলুন? যত টাকাই হোক সবাই চেষ্টা করবে যে এরকম একটা ঔষধ পাওয়া গিয়েছে যে ঔষধ খেলে যৌবন নষ্ট হবে না, বৃদ্ধ হবে না, মরবে না। অবস্থা কি হবে? লাইন থাকবে কি থাকবে না? লাইন থাকবে। সারা জীবনের ইনকাম দিয়ে হলেও মানুষ চেষ্টা করবে ঔষধটা খাওয়ার জন্য, যে আমার যদি বৃদ্ধ না আসে, জরা না আসে, চুল যদি না পাকে, দাঁত যদি না পড়ে, হ্যাঁ, চলন শক্তি যদি নষ্ট না হয়, দৃষ্টি শক্তি যদি নষ্ট না হয়, এরকম একটা ঔষধ কোনো জায়গায় যদি পাওয়া যায় সবাই কেনার চেষ্টা করবে। কারণ এই জগতের বুকে কোনো মানুষই মরতে চায় না, বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হতে কেউ চায় না, কষ্ট পেতে কেউ চায় না। আগে দর্শন বুঝতে হবে। গীতা বুঝতে গেলে গীতার প্রারম্ভিক কিছু কথা আছে, আমি বারবার আমার অনুষ্ঠানগুলোতে বলার চেষ্টা করি। গীতা একটা দর্শন শাস্ত্র, এটা লীলা কথা নয়। আর দর্শনে প্রবেশ করতে গেলে জ্ঞান প্রয়োজন, এবং বুঝতে গেলে আরো জ্ঞান প্রয়োজন।
একাগ্রতা প্রয়োজন, ঐকান্তিকতা প্রয়োজন, ভজন প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটা গ্রন্থ বাবা, পৃথিবীর সমস্ত ধর্মকে আমাদের সনাতন ধর্ম অকপটে দান করেছে। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতা থেকে ওরা গ্রহণ করেছে অনেক কিছু। শ্রীমদ্ ভগবত গীতা পৃথিবীর কোন শাস্ত্র গ্রন্থ থেকে কিচ্ছুটি গ্রহণ করে নাই, কারণ আমাদের ধর্ম সবচেয়ে প্রাচীন। এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। এটা মানতেই হবে, যদি কেউ না মানে সে মূর্খ, মানতেই হবে। এই যে সনাতন দর্শন, এই সনাতন দর্শন যদি কেউ ঠিকভাবে উপলব্ধি করতে পারে, তার মনুষ্য জীবন পরিবর্তন হবেই হবে। মুহূর্তের মাঝে আপনার চেতনা পরিবর্তন হয়ে যাবে আপনি যদি সনাতন দর্শনকে উপলব্ধি করতে পারেন। এই সনাতন দর্শন শ্রীমদ্ ভগবদ গীতা কেউ যদি পূর্ণভাবে উপলব্ধি করতে পারে, মৃত্যু ভয় তার থাকবে না, মৃত্যুকে সে ভয় করবে না। ক্ষুদিরাম বসু ফাঁসির কাষ্ঠমঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন জল্লাদকে, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, আই এম সোল, আই এম নট বডি। জল্লাদ যখন বললেন একটু পরে তো তোমার মৃত্যু হবে, ক্ষুদিরামকে বললেন, বৈপ্লবিক আন্দোলনের ক্ষুদিরাম আভার পাঞ্জেরি সে, তোমার শেষ ইচ্ছাটা কি? ক্ষুদিরাম বললেন, আমার তো মৃত্যুই নাই। তুমি তো মূর্খ, বলছো আমি মরব, আমার আবার মৃত্যু কিসের? আমি তো দেহ নই, আমি আত্মা। এই দেহটার কেবল বিনাশ হবে, দেখবে আমি আবার মাসির ঘরে ফিরে আসব। এই যে মৃত্যুকে জয় করার চিন্তা, মৃত্যুর ভয়ে ভীত না হওয়ার চিন্তা, এটা কোত্থেকে পেলেন? কোন জায়গা থেকে শিক্ষা পেলেন? শিক্ষা পেলেন তিনি শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এই জগৎ সংসারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব যাদের জীবন আছে, তাদের একটাই ভয়, কখন তারা মরবে। বলো ঠিক কি ঠিক না? রাস্তা দিয়ে যাচ্ছ, একটা ভয় তোমার মাঝে, কখন একটা দুর্ঘটনা তোমার হয়ে যাবে, গাড়িটা তোমার উপরে উঠে যাবে, সর্বদা ভয় পাচ্ছ। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, একটাই ভয়, কখন ঠাটা পড়ে যাবে, যদি বজ্রপাত হয় তাহলে মরে যাব আমি। একটু রোগ হলে একটাই ভয়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই, যদি মরে যাই। প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর ভয়ে ভীত। মৃত্যুকে জয় করার জন্য, জগতে বাঁচার জন্য মানুষ দিন রাত চেষ্টা করছে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা করে পর্যন্ত ট্যাবলেট অনেকেই সেবন করছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত সেবন করতেই হবে তোমাকে, ডাক্তার বলে দিয়েছে। কারণ কি? বাঁচতে চাই, কেউ মরতে চায় না। কবিগুরুও বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কেউ মরতে চায় না। অথচ পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক একটা শব্দ, পৃথিবীতে সবচেয়ে অবাক করার মতো একটা শব্দ, ওই শব্দটাই হচ্ছে মৃত্যু। তুমি মরতে চাও না, তোমাকে মরতে হবে। তুমি বিদায় নিতে চাও না, তোমাকে বিদায় নিতে হবে। সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না। মা বাবাকে বিদায় দিতে চায় না, সন্তান মা বাবাকে বিদায় দিতে চায় না, মা বাবা সন্তানকে বিদায় দিতে চায় না, বন্ধু বান্ধব একে অপরকে বিদায় দিতে চায় না। সংসারে কেউ কাউকে ছাড়তে চায় না, সবাই একে অপরকে আগলে রাখতে চায়। অথচ এক অভিনব অবাক হওয়ার তত্ত্ব জানিয়ে দিলেন সমস্ত মনুষ্য জীবীকে, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কি আশ্চর্য এক দর্শন, কি আশ্চর্য এক তত্ত্ব। জগৎ থেকে কেউ যেতে চায় না, কিন্তু তোমাকে যেতে হবে। জগতে কেউ দুঃখ পেতে চায় না, তথাপি তোমাকে দুঃখ পেতে হচ্ছে। জগতে সবাই আনন্দ লাভ করতে চায়, অথচ আমাদেরকে নিরানন্দের সাগরে ভাসতে হচ্ছে। বাট হোয়াই? কখনো কি এই অনুসন্ধান করেছি, আমি আনন্দ চাই, কেন আমাকে দুঃখ পেতে হচ্ছে? আমি মরতে চাই না, কেন আমাকে মরতে হচ্ছে? আমি বৃদ্ধ হতে চাই না, চুল পাকলে আমি আবার কলপ দিচ্ছি যেন আমার কালো চুল থাকে, কিন্তু কেন চুল পাকছে? মানে কি? হোয়াট ইজ স্ট্রেঞ্জ ম্যাটার? এটা একটা আশ্চর্য বিষয়। আমি মরতে চাই না, কেন মরতে হচ্ছে আমাকে? আমি সুখী হতে চাই, কেন আমাকে দুঃখ পেতে হচ্ছে? আমি আনন্দ পেতে চাই, তথাপি কেন নিরানন্দ আমার জীবনে?
আমি বৃদ্ধ হতে চাই না, কেন আমাকে বৃদ্ধ হতে হচ্ছে? আমি সংসারে ভালো থাকতে চাই সবাইকে নিয়ে, এরপরও আমি সংসারে ভালো থাকতে পারছি না। এই সমস্ত রহস্যে আবৃত প্রশ্ন নিয়েই 3 দিন ব্যাপী আপনাদের সঙ্গে আমি শ্রী রাহুল কৃষ্ণ দাস আছি। আপনাদের সর্বাগ্রে আমি চরণ ধুলি নিয়ে একবার রাধা গোবিন্দের প্রেম ধ্বনি দিয়ে আজকের নির্ধারিত বিষয়ে প্রবেশ করব। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে শ্যাম। বলছিলাম সেই অপ্রিয় সত্য, অপ্রিয় বাস্তব শব্দটির কথা, মৃত্যু। অমর হতে চায় সবাই। হিরণ্যকশিপু তিনিও তাই চেয়েছিলেন। ব্রহ্মা তাকে দেখা দেওয়ার পর বললেন, কি চাও তুমি? আমাকে কেন কঠোর থেকে কঠোর আরাধনা করে ডাকছো? ব্রহ্মদেব, আমি অমর হতে চাই, আমি মরতে চাই না। আমাকে এমন বর প্রদান করুন যেন আমি জগতের বুকে মৃত্যুকে জয় করে অমর হয়ে থাকতে পারি। ব্রহ্মা হেসে হেসে বললেন, বোকা, এই জগৎ সংসারে তুমি অমর হওয়ার বর প্রার্থনা করছো। আরে অমর তো আমি নিজেই না, আমি কি করে তোমাকে অমরত্বের বর দেব? ব্রহ্মারও মৃত্যু আছে বাবা, সমস্ত দেবতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই 3 দিন ব্যাপী প্রত্যেক দিন যারা এই কথা শুনতে আসবে, গীতারাঙ্গিকে আমরা আলোচনা করব। বুঝবেন জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি, জীবনের প্রকৃত রহস্য কি, আর আমরা করছি কি, আমরা কি কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, আর সংসারে করছিটা কি, কি নিয়ে যাব আর কার পিছনে ছুটছি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো। এই জন্য প্রত্যেককেই একাগ্র চিত্তে এই কথা শুনতে হবে। আমি নিজেই তো অমর না, তুমি আমার কাছে অমর।